কোটা আন্দোলন ঘিরে চলা সংঘাতের মধ্যে গত 16 জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। 9 ভাই বোনের মধ্যে তিনিই ছিলেন একমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া। তাকে ঘিরেই স্বপ্ন ছিল পুরো পরিবারের। তবে মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে যেন আকাশ ভেঙে পড়ে স্বজনদের ওপর। আর্থিক অসচ্ছলতা নিয়েও রয়েছে দুশ্চিন্তা। এমন প্রেক্ষাপটে সার্বিক বিষয় নিয়ে কথা বলতে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন সাইদের স্বজনরা। শনিবার সকালে রংপুরের পীরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাবা মা ও ভাই। সরকার প্রধানের কাছে তার হত্যার বিচার, পরিবারের কর্মসংস্থান নিয়ে কথা বলবেন। বঙ্গবন্ধু কন্যার কাছে প্রত্যাশার সবকিছুই মিলবে বলেও বিশ্বাস করছেন সাইদের স্বজনরা। ভালো চাকরি করবে চাচ্ছিল, ছেলের আশা পূরণ হলো না। তিনি তো কোনো অন্যায় করে নাই, কিভাবে তাকে এভাবে হত্যা করা হলো? আমরা প্রধানমন্ত্রীর কাছে যাব, আমার ছেলেকে যাই হত্যা করছে তারে আমি বিচার চাবো। স্থানীয়দেরও প্রত্যাশা, অসহায় পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী। শহীদ আবু সাইদ ছিল আমাদের একজন আদর্শ ছাত্র, সমাজের প্রতিটি লোকের একটা আদর্শবান হিসেবে সে গড়ে উঠছিল। অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে, এর আমি জোর বিচার দাবি করছি। জেলা প্রশাসক জানান, সাইদের পরিবারের আগ্রহের কারণেই প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের দেখা করার সার্বিক ব্যবস্থা করা হয়েছে। ওনারা যা বলতে চান এক্ষেত্রে ওনারা একদম সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীকে যেন বলেন। ভালো একটা সুবিধা আছে যে মাননীয় প্রধানমন্ত্রী তো ফেরগঞ্জেরই, আন্তরিকভাবে বলার সুযোগ আছে। ওনারা কিছু দাবি দাওয়া করতে চেয়েছেন, একটাই কথাই বলেছেন যে আপনাদের মনের কথা আপনারা বলবেন। নিহত সাইদ কোটা সংস্কার আন্দোলনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন। এদিকে সাইদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার সকালে 7.5 লাখ টাকার একটি চেক দেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।